কে চায় আর কিছু জীবনে পাই। মিথ্যা সাময়িক কিন্তু সত্য চিরস্থায়ী। 5টি শব্দের ছোট্ট এই একটি বাক্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। আর এই বাক্য স্পষ্টতই জানান দিচ্ছে তার না বলা নানা কথা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর সঙ্গে বিভিন্ন সময় অনেকেই তার সম্পৃক্ততা খুঁজেছেন, আবার কেউ কেউ যখন তাকে দোষী আখ্যা দিয়ে বিচার দাবি করেছেন, ঠিক তখনই এমন বার্তা দিলেন এই অভিনেত্রী। এইদিকে সালমান শাহ হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে তোলা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার জন্য আদেশ দেন আদালত। আদালতে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেতা ডনের পূর্বে প্রদত্ত জবানবন্দির বিস্তারিত তুলে ধরেন। জবানবন্দি অনুযায়ী ঘটনার দিন সালমান শাহর বাসায় সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইসহ অন্যরা উপস্থিত ছিলেন। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী বলেন, আসামিরা প্রথমে সালমান শাহর নাকে মুখে ক্লোরোফর্ম দিয়ে অস্তন করেন। তারপর অস্তনের মাত্রা বেশি গভীর করার জন্য তাকে বিশেষ ইঞ্জেকশন দেওয়া হয়। আর মৃত্যু নিশ্চিত হওয়ার পর বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। ডন তার জবানবন্দিতে স্বীকার করেছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ওই দড়িটি তিনি নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে গিয়েছিলেন। সালমান শাহর মৃত্যু রহস্য উন্মোচন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে দাবি উঠে এসেছে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারের জন্যও দাবি তোলা হয়েছে। নায়কের ভক্তরা বিক্ষোভ করে মামলার অন্য সব আসামিদের গ্রেপ্তারের জন্য দাবি জানিয়ে এসেছেন বিভিন্ন সময়। আর এইসব ব্যাপারে এতদিন চুপ থাকলেও মঙ্গলবার 18ই আগস্ট ফেসবুকে মাত্র একটি ছোট বাক্য লিখেই যেন না জানা নানা কথা জানালেন শাবনূর। যদিও সালমান শাহ হত্যা মামলার সঙ্গে বিভিন্ন সময়ে অনেকেই শাবনূরের সম্পৃক্ততাও খুঁজেছেন, কেউ কেউ আবার তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। সেই সব দাবির সঙ্গে নায়কের মা নীলা চৌধুরীর আবার ভিন্ন মত। সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় প্রেম ও বিতর্কের গুঞ্জন উঠেছে, কিন্তু এই নায়িকা সব সময় দাবি করেছেন তাদের সম্পর্ক ছিল শুধুমাত্র ভাই বোনের মতো। সম্প্রতি অভিনেতার মা নীলা চৌধুরী শাবনূরের সেই দাবিকে সমর্থন জানান। বলেন, আমার ছেলের সঙ্গে কখনোই প্রেম ছিল না শাবনূরের। শাবনূরকে সবসময় নিজের বোনের মতো দেখতেন সালমান শাহ। উল্লেখ্য, 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিউ হয় সালমান শাহর। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মৌসুমী। তারপর তুমি আমার সিনেমায় শাবনূরের সঙ্গে জুটিবদ্ধ হন সালমান শাহ। সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এই জুটি। এরপর মাত্র 4 বছরের অভিনয় ক্যারিয়ারে 27টি সিনেমায় অভিনয় করেন অভিনেতা। এর মধ্যে 14টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর। ডালিউডে কাজের পরিবেশ, প্রস্তুতি ও ভাবনায় বইছে পরিবর্তনের হাওয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি ও আধুনিক দৃষ্টিভঙ্গি। ডালিউড কুইন অপু বিশ্বাসের মতে, কাজের মান বজায় রাখতে এখন আর কোনো আপোষ বা সমঝোতার জায়গা নেই, প্রয়োজন শতভাগ পেশাদারিত্ব ও নিবেদন। এক সাক্ষাৎকারে নতুন চলচ্চিত্র ও কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে দেশীয় সিনেমার বর্তমান প্রেক্ষাপট ও কারিগরি টিমের কাজের প্রশংসা করেন এই অভিনেত্রী। আমাদের দেশের কারিগরি কলা কৌশলীদের মেধার মূল্যায়ন করে অপু বিশ্বাস বলেন, বাংলাদেশে যারা টেকনিশিয়ান বা কারিগরি পার্সন আছেন তারা অত্যন্ত মেধাবী। না হলে আমরা বা আমাদের আগের পরের শিল্পীরা আজকের এই অবস্থানে আসতে পারতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু পরিবর্তন হয়, তাই সময়ের চাহিদা মেনে নিজেদের গড়ে তোলা ও আপডেট হওয়াটা খুব জরুরি। কাজের পেশাদারিত্ব ও নিখুঁত পরিকল্পনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এই চিত্রনায়িকা বলেন, বর্তমানে যেসব টিম কাজ করছে তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি প্রফেশনালিজম বলতে আমি বোঝাতে চাই, যেই কাজটাই করা হোক না কেন সেখানে ডিরেকশন থাকবে 100%, কোনো ছাড় থাকবে না। সিনেমা নির্মাণে অতীতের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, আগে অনেক সময় দেখা যেত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে লোকেশন বা অন্যান্য বিষয়ে কম্প্রোমাইজ করতে হতো, কিন্তু এখনকার নতুন টিমগুলো গল্পের প্রয়োজনে কোনো আপোষ করে না। তাদের এই অদম্য মনোযোগই প্রমাণ করে তারা কতটা পেশাদার। সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এই মানসিকতাই সবচেয়ে বেশি দরকার। তার কথায় স্বদেশি টিমের সঙ্গে কাজ করার অনুভূতি সবসময় স্পেশাল। এখানে কাজের পাশাপাশি একটা আন্তরিকতা থাকে, আর একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে কাজের ভালো মন্দ কিছুটা মূল্যায়ন করার, জাজমেন্ট করার ক্ষমতা আমার তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি, আমাদের চলচ্চিত্রে পরিবর্তনের এই নতুন ধারাটা সত্যিই প্রশংসনীয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবার অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন।
প্রায় ৩ মাস ধরে একটি বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তোমার, বরং অভিনয়কে নিজের সবচেয়ে পছন্দের ও ভালোবাসার জায়গা হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন ভবিষ্যতেও নিয়মিত অভিনয় করে যেতে চান। তমা মির্জা বলেন, অভিনয় তার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। ব্যাংক কর্তৃপক্ষ তার অভিনয় পেশার বিষয়ে ইতিবাচক, ফলে চাকরির পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে কোনো বাধা দেখছেন না তিনি। আরফান নিশুর বিপরীতে সুড়ঙ্গ ও দাগি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তমা, তবে বড় পর্দায় নিয়মিত কাজ করছেন না তিনি। নিজের পছন্দ অনুযায়ী বছরে 1 থেকে 2টি সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। নতুন পেশায় যুক্ত হওয়ার বিষয়টিকে জীবনের ভিন্ন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবেই দেখছেন তমা। তার মতে অভিনয়ের বাইরে জীবনের অন্য ক্ষেত্রেও নিজেকে আবিষ্কার করার এই সুযোগটি বেশ উপভোগ করছেন তিনি। সিনেমার পাশাপাশি ওটিটিতেও প্রশংসিত হয়েছে তমার অভিনয়। জানোয়ার, খাঁচার ভেতর অচিন পাখি ও ফ্রাইডে এর মতো কন্টেন্টে তার অভিনয় দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এইদিকে শিগগিরই নতুন সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তমা মির্জা। ভিকি জাহেদের পরিচালনায় খলনায়ক সিনেমায় তাকে দেখা যাবে আরফিন নিশির বিপরীতে। টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব পরিচালক পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন। তার পরিচালিত প্রথম ছবি দেশু 7 এর শুটিং ইতিমধ্যে শেষ করেছেন। দেবের এই নতুন অধ্যায়ের সাক্ষী তার দীর্ঘদিনের সহ অভিনেত্রী শুভশ্রী, যিনি দেবের পরিচালক সত্তাকে দেখেছেন খুব কাছ থেকে। আর সেই বিশেষ মুহূর্তগুলোকে নিয়ে দেবকে উদ্দেশ্য করে লিখলেন আবেগঘন খোলা চিঠি। শুভশ্রী জানান, দেব ও তার পথ চলা একই সময় হয়েছিল, কিন্তু দেবশুয়ের দেব তার কাছে একেবারেই অন্যরকম। কারণ এবার তিনি শুধু দেবের সঙ্গে অভিনয় করেননি, বরং খুব কাছ থেকে দেখেছেন একজন অভিনেতা কিভাবে পরিচালকের আসনে বসে নিজের ভাবনাকে পর্দায় ফুটিয়ে তোলেন। তিনি অস্বীকার করেননি যে পরিচালক হিসেবে দেবের কাজ করার অভিজ্ঞতা প্রথমে তাকে অবাক করেছিল, কিছুটা ঈর্ষাও হয়েছিল, কারণ দেবকে চিনতেন অভিনেতা হিসাবে। পরিচালক দেবকে দেখে শুভশ্রী বলেন, এতদিন যাকে অভিনেতা হিসেবে চিনতাম সেই মানুষটি এতটাই গুছিয়ে নিজের ভাবনা, লক্ষ্য এবং গল্প বলার ধরন নিয়ে ছবি নির্মাণ করছে, তা সত্যিই বিস্ময়ের। তিনি বলেন, তবে শুটিং যত এগিয়েছে সেই ঈর্ষা ধীরে ধীরে বদলে গেছে অনুপ্রেরণায়। দেবকে পরিচালকের ভূমিকায় কাজ করতে দেখে তার প্রতি আরও বেশি শ্রদ্ধা তৈরি হয়েছে আমার। অভিনেতার পাশাপাশি পরিচালকের সত্তাতেও যে দেব নিজেকে প্রমাণ করার ক্ষমতা রাখেন, তা এই ছবির শুটিংয়েই উপলব্ধি করেছি। দেবশু 7 শুটিং শেষ হওয়ার দিন তাই দেবকে শুভেচ্ছা জানিয়ে শুভশ্রী লেখেন, এই যাত্রায় অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমার বিশ্বাস ছবি মুক্তি পাওয়ার পর বাংলা চলচ্চিত্র জগৎ একজন নতুন প্রজন্মের পরিচালককে পেতে চলেছে, যিনি গল্প বলার পাশাপাশি সাধারণ দর্শকদেরও বিনোদন দেওয়ার ক্ষমতাও রাখেন। দেবের ভবিষ্যৎ পরিচালনা জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে শুভশ্রী আরও লিখেছেন, আমি দেবকে নিয়ে গর্বিত। পরিচালকের ভূমিকায় তার ভবিষ্যৎ যাত্রা আরও সাফল্যময় হোক, এই কামনাই করি। মুক্তির আগেই শুভশ্রীর এই খোলা চিঠি দেবশু 7 সম্পর্কে কৌতূহল বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন অনুরাগীরা। উল্লেখ্য, টলিউডের অন্যতম সেরা এবং ব্যবসা সফল রোমান্টিক জুটি হলেন দেব এবং শুভশ্রী, যাদেরকে ভক্তরা ভালোবেসে দেবশু নামেও ডেকে থাকেন। 2009 সালে মুক্তি পাওয়া চ্যালেঞ্জের মাধ্যমে রূপালী পর্দায় এই জুটির যাত্রা শুরু হয়। পর্দায় তাদের চমৎকার রসায়ন এবং দুর্দান্ত অভিনয় খুব দ্রুত তাদের দর্শকদের নয়নের মণি করে তোলে। ব্যক্তিগত জীবনের কিছু টানাপোড়েন ও বিচ্ছেদের কারণে দীর্ঘ সময় তারা একসঙ্গে কাজ করেনি, তবে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বর্তমানে তারা আবারও নতুন উদ্যমে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছে।